বন্ধুরা, পটল চিংড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু চিংড়ি বাটা পটল কখনো খেয়েছেন এইভাবে? এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। কথা দিচ্ছে গরম ভাতে এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। দেখুন এখানে চিংড়ি বাটা পটল বানানোর জন্য এখানে আমি পটলের খোসাটা এইভাবে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে কিন্তু দুভাগ করে কেটে নিয়েছি। একটু কচি পটল নিলে সব থেকে ভালো হয়। এবার এই পটলটাকে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো। আর পটলের খোসাটা কিন্তু পুরোপুরি ফেলবেন না, একটু যেন গায়ে লেগে থাকে সেরকমভাবে কেটে নিতে হবে খোসাটা। এটা মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ মতন আদা, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব পাকা লঙ্কা 4টে। এবার সামান্য জল দিয়ে এটা মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি 100 গ্রাম বড় চিংড়ি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি। এবার শিলনোড়ার মধ্যে এরকমভাবে একটু আমি থেতলে নিচ্ছি। আর চিংড়ির পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনারা এইভাবে বেটেও নিতে পারেন। এখানে একদম মিহি করে আমি থেতলে নিয়েছি বা বেটে নিয়েছি দেখুন। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু পটলগুলো ভেজে নেবেন, হাই আছে একদমই ভাজতে যাবেন না। এইভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে কিন্তু পটলগুলো ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমার 70% মতন পটলগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো আবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা পেঁয়াজ রসুন, যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ পুরোপুরি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাতে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ, স্বাদ অনুযায়ী নুন। এবার এই মশলাটা কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু ততটাই দুর্দান্ত আসবে। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সে বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে আরও এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ আমি মিডিয়ামে করে রেখেছি। দেখুন কষাতে কষাতে যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট এক বাটি গরম জল। অবশ্যই করে কিন্তু এই সময় গরম জলটা মেশাবেন, ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এরকমভাবে ফুটতে শুরু করবে 1 মিনিট এইভাবে ফুটে নেওয়ার পর মিডিয়াম আঁচে তারপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কয়েক দানা চিনি, এটাকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন কয়েক দানা চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, এটা কিন্তু একটু গা মাখা মতন হয়, খেতে আরও বেশি ভালো লাগে। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে।
দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর উপর থেকে কিন্তু তেলও ভেসে উঠেছে। আর এদিকে পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। পটল যেহেতু আগের থেকে সিদ্ধ করা বা ভাজা ছিল তাই খুব একটা বেশি সময়ও লাগেনি। এবার এর মধ্যে 1/4 চা চামচ মানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে একদম তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য। এটা যেমন ভাতের সঙ্গেও ভালো লাগে তেমন রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।